নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আমার ডিজিটাল ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে চাষি ভাইদের জন্য কৃষি যন্ত্রপাতি ক্রয়ের একটি সুবর্ণ সুযোগ দিচ্ছে, চালু হয়ে গিয়েছে। 2024-25 বর্ষের যে প্রকল্পগুলো ছেড়েছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে FSSM। এটি সাধারণত পাওয়ার টিলারের জন্যই। তো চলুন কিভাবে একটি পাওয়ার টিলারের জন্য আবেদন করতে হয় সেটি দেখে নেওয়া যাক। তো কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে চলে আসব। আসার পরে আমরা সার্চ করব মাটির কথা .net। এটা সার্চ করার পরে প্রথম যে অপশানটি খুলবে মাটির কথা .netএর হোমপেজটি খোলার পরে একটু নিচের দিকে চলে আসব। আসার পরে দেখতে পাবো কৃষি যন্ত্রকীকরণ বলে একটি অপশান। এটি ক্লিক করার পরে তিনটি অপশান আসবে কৃষি যন্ত্রকীকরণ। তো আমরা মাঝখানের অপশানটি বেছে নেব এবং তারপরে তিনটি অপশান থাকবে। সেখানে অ্যাপ্লিকেশান সাইন আপ বলে একটি অপশান থাকবে। এটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে আমরা সেখানে লক্ষ্য করব নিউ রেজিস্ট্রেশন বলে, ঠিক বাঁদিকে ওপরে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটিকে আমাদের ফিল আপ করতে হবে। এটি মূলত সাইন আপ ফর্ম। তো এখানে প্রথমে দিতে হবে ভোটার আইডি নাম্বার বা এপিক নাম্বার। তারপরে দিতে হবে আমাদের মোবাইল নাম্বার, যে কোনো একটি চালু মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন। একটি মোবাইল নাম্বার দেব এবং তারপরে অপশানটি রয়েছে ইমেল আইডি। আমরা ইমেল আইডি দিতে পারি, নাও দিতে পারি। যদি কারোর থেকে থাকে তাহলে তিনি ইমেল আইডি দেবেন, যদি না থাকে ইমেল আইডি দিতে হবে না। এবং তারপরে আমাদের ফার্মারের নাম, যিনি আবেদন করবেন তার নাম। তারপরে দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং একটি নাম্বার এবং একটি নিউমেরিক, যেমন যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার। তারপরে দিতে হবে আধার কার্ডের নাম্বার। তারপর ক্যাটাগরি SC ST OBC এবং আদার। তারপরে দিতে হবে জেন্ডার, ছেলে মেয়ে, মেল ফিমেল এসব। তারপরে আবেদনকারীর বাবা কিংবা স্বামীর নাম। তারপরে ডিস্ট্রিক্ট চুজ করব। ডিস্ট্রিক্টের পরে সাব ডিস্ট্রিক্ট। তারপরে আমরা সিলেক্ট করব ব্লক। তারপরে কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছি সে পঞ্চায়েতটি সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট করতে হবে কোন মৌজা থেকে আমরা আবেদন করছি এবং ভিলেজ সিলেক্ট করতে হবে। তারপরে পোস্ট অফিসের নামটি এখানে লিখে দিতে হবে এবং তারপরে পিনকোডের নাম্বার। পিনকোডের নাম্বারটি দিয়ে আমরা সাইন আপ করব। সাইন আপ করার সাথে সাথে আমরা লক্ষ্য করব ডান দিকের ক্রসবারের কাছে একটি স্ল্যাশ মেসেজ দেবে, যেখানে লেখা থাকবে যে আপনার সাইন আপটি সাকসেসফুল হয়েছে। এবং আমরা আবার রেজিস্ট্রেশন পেজের মধ্যে চলে আসব এবং সেখান থেকে লগ ইন করবো। লগ ইনের সময় আমাদের ইউজার আইডি নেম হবে আমাদের যে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে আমরা আবেদন করছি সেই ভোটার কার্ডের নাম্বারটিই হবে ইউজার আইডি, এবং যে পাসওয়ার্ডটি সাইন আপের সময় দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে সিলেক্ট সেশন করতে হবে, যেখানে 2024-25 উল্লেখ থাকবে, এবং লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে আবেদনকারীর ড্যাশবোর্ডটি খুলে যাবে। খুলে যাওয়ার পর বাঁ দিকে ট্রিপল ডটের কাছে দেখতে পাবো আমরা অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে চারটি অপশান খুলে যাবে। ঠিক সেখানে প্রথম অপশানটি থাকবে অ্যাপ্লাই FSSM স্কিম। এখানেই আমরা ক্লিক করব। যেহেতু আমরা পাওয়ার টিলারের জন্য আবেদন করছি, তো এটি FSSM এর ক্ষেত্রে আমাদের এই স্কিমটি পড়বে। তো ক্লিক করার পরেই আমাদের ফর্মটি খুলে যাবে। এই ফর্মটি কিছু অংশ আগের থেকেই ফিল আপ থাকবে, যেগুলো আমরা সাইন আপের ক্ষেত্রে দিয়ে রেখেছিলাম। অ্যাপ্লিকেশানের নাম, যদি তিনি কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকে তো সেটি উল্লেখ করতে হবে। আধার কার্ডের নম্বর আগে থেকে দেওয়া থাকবে, যেমন আধার কার্ডের স্ত্রীর আধার কার্ড দিতে পারেন। এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ফার্মার অফ টাইপ, এখানে তিনি কেমন চাষি সেটি উল্লেখ করতে হবে।
কৃষক বন্ধুর আইডি নাম্বার অটোমেটিক এখানে দেওয়া থাকবে, কোন ক্যাটাগরির চাষি সেটিও এখানে দেওয়া থাকবে। স্ক্রল বার থেকে বয়সটি সিলেক্ট করতে হবে, তারপরে জেন্ডার দেওয়া থাকবে, বাবার নাম ও স্বামীর নামও এখানে দেওয়া থাকবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পূর্বে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই বা চেক এবং জমির কাগজ এগুলিকে স্ক্যান করে 200 কেবির মধ্যে জেপিজি ফাইল ফরম্যাট করে রাখতে হবে। এখানে আধার কার্ডটি আপলোড করতে হবে, যেটি 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফাইলে হতে হবে। তারপরে ভোটার কার্ডটি আপলোড করতে হবে, এটিও 200 কেবির মধ্যে হতে হবে। তারপরেই দেওয়া থাকবে অ্যাড্রেস ডিটেলস। তো অ্যাড্রেস ডিটেলসে আমাদের কোনো ফর্ম ফিল আপই করতে হবে না, এখানে পূর্বের সাইন আপের সময় যে অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটি এখানে উল্লেখ থাকবে। তারপরে নিচের দিকে চলে আসব, এখানে দেখব ব্যাংক ডিটেলস। তো ব্যাংক ডিটেলসের জায়গা দেখতে হবে নেম অ্যাজ পার ব্যাংক নেম, এখানে ব্যাংকের বইয়ের সঙ্গে যে নামটি উল্লেখ রয়েছে সেই নামটি দিতে হবে এখানে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে নেম অফ ব্যাংক, ব্যাংকের নাম, কোন ব্যাংকের বই আমরা দিচ্ছি সেই ব্যাংকের নামটি এখানে উল্লেখ করতে হবে। তারপর ব্রাঞ্চের নাম, কোন শাখার বই এটি সেটি উল্লেখ করতে হবে। তারপরে আইএফএসসি কোড, আবেদনকারীর যদি প্যান কার্ড নম্বর থাকে তাহলে প্যান কার্ডের নম্বরটি এখানে দিতে হবে এবং ব্যাংকের বইয়ের বা চেক বইয়ের আপলোড করতে হবে, এটিও 200 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফাইলে হতে হবে। যদি প্যান কার্ডের নাম্বার দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে প্যান কার্ড আপলোড করতে হবে। এবং এখানে ল্যান্ড ডিটেলসের জায়গায় দিতে হবে ডেসিমেলে, আবেদনকারীর যে জমিটি রয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ল্যান্ড ডিটেলসটি দেওয়া হচ্ছে সেটি দিতে হবে, ব্লক, মৌজা এবং জেএল নম্বরটি অটোমেটিক ওখানে উঠে যাবে এবং খতিয়ান নাম্বার, খতিয়ান নাম্বারটি আমরা পর্চা বা দলিলের মধ্যে পেয়ে যাব, খতিয়ান নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। এরপরে ডেসিমেলে তিনি কতটা জমি টোটাল তার নামে রয়েছে সেটি দিতে হবে এবং কতটা পারপাস আছে সেটি হেক্টারে দিতে হবে এবং ল্যান্ড ডিটেলসটি পিডিএফ ফাইলে 500 MBর মধ্যে আপলোড করতে হবে। নেক্সট সবথেকে ভাইটাল বিষয়, আমরা কি মেশিন নিতে চলেছি সেটি এখানে উল্লেখ করতে হবে। তো এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, আমাদেরকে প্রথমেই খোঁজ নিয়ে দেখে নিতে হবে যে কোন ডিলার এবং কোন ম্যানুফ্যাকচারের আন্ডারে আমরা কোন মেশিনটি নিতে চলেছি সেটি আমাদের ভিডিও কিংবা আশেপাশে থেকে একবার খোঁজ নিয়ে নিতে হবে। তো আমরা এখানে মূলত ফিল আপ করতে চলেছি পাওয়ার টিলারের জন্য। তো সেক্ষেত্রে আমরা পাওয়ার টিলার সিলেক্ট করব এবং মেশিনারি নেমের ক্ষেত্রে আমরা নেব পাওয়ার টিলার অ্যাবভ 11 হর্স পাওয়ার, আর রয়েছে পাওয়ার টিলার 8 হর্স পাওয়ার থেকে আপ টু 11 হর্স পাওয়ার। এখানে দুটি অপশান রয়েছে, এটির মধ্যে আমরা মূলত নেব বড় মেশিন, সেহেতু পাওয়ার টিলার অ্যাবভ 11 হর্স পাওয়ার এটি সিলেক্ট করব। এরপরেই নেম অফ ম্যানুফ্যাকচারের নাম সিলেক্ট করব। তো আমরা নেব কেরালা অ্যাগ্রো মেশিনারি কর্পোরেট লিমিটেড এর কাছ থেকে, তো তাই আমরা কেরালা মেশিনারি কর্পোরেশন লিমিটেড সিলেক্ট করব। এরপরে মডেল নাম্বার সিলেক্ট করব সুপার ডিআই। তো সুপার ডিআই সিলেক্ট করার সাথে সাথে আমাদের ইন্ডিকেট প্রাইস যেটা রয়েছে 2,05,000 টাকা অটোমেটিক শো হবে এবং ওই ম্যানুফ্যাকচারের কোন ডিলার আমাদের ব্লকের মধ্যে মেশিনগুলি দিচ্ছে সেটি আমরা এখানে সিলেক্ট করব। তারপরে জেলা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে আমাদের ডিলার নেমটি দিতে হবে। তো আমরা ডিলার মূলত কেরালা এগ্রো মেশিনারি লিমিটেডের বাজাজ ট্রেডারের কাছ থেকেই আমরা মালটি নেব। সিলেক্ট করার সাথে সাথেই আমাদের দেখিয়ে দেবে কত টাকা সাবসিডি পাবো। ঠিক তার নিচেই রয়েছে দুটি অপশান, ব্লু বুক নাম্বার এবং আপলোড ব্লু বুক ডকুমেন্টস। আমাদের কাছে এই দুটি নেই, তাই এই নাম্বার দুটি আমরা দেব না আর দিতেও হবে না। তো নিচের দিকে চলে আসবো, এখানে লেখা রয়েছে কত টাকা মেশিন আমরা কিনবো এবং কত টাকা সাবসিডি পাবো এবং আমরা সাবমিট করব ফর্মটি সাবমিট করার সাথেই সাথেই ডান দিকের ওপরে একটি সবুজ রঙের ঘর আসবে, যেখানে একটি মেসেজ দেওয়া থাকবে, যেখানে উল্লেখ থাকবে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, অ্যাপ্লিকেশন আইডি নম্বর এবং
এটি জেলার অফিস কিংবা বিডিও অফিসে জমা দেওয়ার জন্য বলা হবে, যেখানে উল্লেখ রয়েছে 10 সেপ্টেম্বর 2024 আপ টু 5 PM এর আগে ফর্মটি এডিএ অফিসে জমা করতে হবে। এর সাথেও মোবাইলেও একটি মেসেজ করে জানানো হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। তো এখানে ড্যাশবোর্ডে 3টি অপশান শো হবে। 3টির মধ্যে এখানে লেখা থাকবে অ্যাকশান, এডিট এবং শো অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ফর্মটি ফিল আপ করেছি সেটি কোথায় কি ফিল আপ করেছি সেটি এখানে উল্লেখ থাকবে, এটি আমরা দেখে নিতে পারবো এবং তারপরে এগুলোকেও আমরা মিলিয়ে নিতে পারি। যদি কোনো অংশে ভুল থাকে সেক্ষেত্রে আমরা এডিট বাটনে ক্লিক করে আবার এগুলোকে পুনরায় ঠিক করে নিতে পারবো। ফর্মটি আরও একবার আমরা ভালো করে ভেরিফাই করে নেব। যদি কোনো একটি ভুল থাকে তাহলে সেটি এডিট বাটনে ক্লিক করে আবার সেরে নেব এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাবো আমরা কি মেশিনের জন্য আবেদন করছি, কোন ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিচ্ছি, তার মডেল নাম্বার এবং কত টাকা সাবসিডি হবে এবং কত টাকার জন্য আমাদের মেশিন কিনতে হবে। তো আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে চলে আসার পরেই FSSM বলে একটি ডাউনলোডের ফাইল আমরা ডাউনলোড করতে হবে, যেটি মূলত এই অ্যাপ্লিকেশানের ফর্মটি আমরা পাবো। তো ফর্মটি সাধারণত 2 পেজের হবে, অ্যানাক্সার 6 বলে। এই ফর্মটি প্রিন্ট আউট করবো এবং একটি ফটো অ্যাটাচ করে তার সাথে একটি সই এবং বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দেব এবং এর সঙ্গে আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংক পাসবইয়ের কপি, জমির কাগজ, দলিল কিংবা পর্চার জেরক্স, যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিষাণ ক্রেডিট কার্ডটি দেব। এই ফর্মের সঙ্গে ব্লক এগ্রিকালচার অফিসে জমা করব। এক্ষেত্রে বলে রাখা দরকার, যদি কোনো ব্যক্তি একবার একটি আবেদন করে নেয় তাহলে তিনি অন্য কোনো প্রকল্পে 4 বছরের জন্য আবেদন করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় ভারত।